ভিডিও করবা নাকি? না আমি আর কখনোই কোনো ভিডিও করব না। টিকটক করছিলাম কয়েকদিন 4-5 দিন, এটাও আমি অফ করে দিব। এটাও করব না। হ্যাঁ শিওর, দেখবেন না আমাকে আর কখনো। কারণ আমাদের তো আর এগুলা করে খেতে হয় না। ওর বাবার কিন্তু কোটি কোটি টাকা, মানে ওদের সম্পদের। আমি এখানে আসছি অনেকক্ষণ আগে, আসার পর তাদের বাসার যে পরিবেশ, আমি যে বাসাটা দাঁড়ায় আছি, এই বাসা একটা ফ্ল্যাট বাসা, এই বাসাটা হচ্ছে তাদের ভাড়া দেয় 25,000 টাকা, এবং হচ্ছে বনশ্রীর মতো একটি জায়গাতে। জাস্ট অবাক হইলাম যে এই যে পড়ালেখা করে তার বই টই এগুলা দেখে, যে তার মতো একটা মেয়ে মানে কি ধরনের ঘটনায় ফেসে গেল। আসলে আমি সম্পূর্ণ ঘটনাটা জানতাম না, তাদের কাছে আসার পরে কি সেই ঘটনাটা জানা। আসলে তোমার ফ্যামিলি এখন কিভাবে তোমাকে সাপোর্ট দিচ্ছে? একদম সাপোর্ট দিচ্ছে না, কারণ আমার ফ্যামিলি হচ্ছে অনেক ধার্মিক একটা ফ্যামিলি। এই মিডিয়া জগৎ একদম পছন্দ করে না। ইভেন ফেসবুকে একটা নিজের আইডিতে একটা ছবি পোস্ট করে আমার বাবা পছন্দ করে। আচ্ছা আমি এখন এটা বলতে পারি ওর ফ্যামিলি কেন এটাতে মামলায় যায় না। এখন দেখেন ও তো একটা মেয়ে মানুষ, এবং ওরে দিয়ে এমন এমন মানে তুমি ভিডিও বানাইছো, যে ভিডিওতে বলছো যে তুমি নিজের ইচ্ছায় গেছো, সম্পূর্ণ নিজের ইচ্ছায়, সাকিব সম্পূর্ণ সুস্থ, সাকিবের মা সন্তানের মাটা, এগুলো ইত্যাদি কথা বলে ভিডিও বানানো হয়েছে। এই জন্য কিন্তু তোমার ফ্যামিলি, আমি যে কথা বলে বুঝলাম, মামলা করে নেই। এখন ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু করার কোনো ছেলের আগের মামলা আছে। না আমার এমন কোনো কিছু। তোমাদের এই আগের মামলাটা মনে হয় এখনো আছে? হ্যাঁ এখনো আছে। আগের মামলা এখন আছে। তো তুমি আগের মামলা থাকার পর তার সাথে চলে গেছো, এটা ঠিক হয়েছে? সবাইকে একটা কথা বলতে চাই, আপনাদের সন্তানকে খেয়াল রাখবেন, এবং তুমি এই যে এখানে আজকের ভিডিও থেকে কথা দিচ্ছ আর কখনো ভিডিও করবো না। না আমি ভিডিও করব না, আপনি দেখেন। না এই যে ভাইরাল হয়ে গেছে, সবাই তো বলতেছে ভাইরাল হয়েছে তো কি, আমি তো ভাইরাল হতে চাইনি। ওনারা আমাকে দেখছে, ওনারা আমাকে ভাইরাল করছে। না তুমি এখানে এটা বলো যে আর কখনো আমি আর কখনো ভিডিও করব না, বললাম তো। কোথাও আমাকে আর দেখবেন না, আমি আর কোনো নিউজও দিব না ওকে। আন্টি যদি কেউ যোগাযোগ করে যে ওরে দিয়ে ভিডিও করাবো, কি মানে সাংবাদিকরা বা হচ্ছে পরে আমরা একসাথে দিব না, কারণ আমরা এসব না, মানুষ তো খারাপ বলতেছে যে ভাইরাল হওয়ার জন্য। না না না, আমার মেয়ের কোনো দেখলাম তো আচ্ছা প্রত্যেকটা ভিডিওতে দেখলাম যে তুমি মনমরা থাকো, আসলে কেন? কারণ হচ্ছে আমাকে মেরে ভিডিও বানাইতো, আর হচ্ছে আমার ফেসটা দেখলে আপনারা বুঝতে পারতেন আমার মুখে কোনো হাসি ছিল না। জোরপূর্বক বানানো হইতো এই ভিডিওগুলো আমাকে। জুনিয়র সাকিব আমাকে বলছিল তোমার বয়স নাকি 19 বছর, কিন্তু তুমি হচ্ছে ইন্টারে পড়তেছো, প্লাস তোমার বয়সটা এখন কত? আমার বয়স 17 বছর। 2007 আচ্ছা দেখো, তোমার বোন হিসাবে বলতে চাই, ওর আমি বোন হিসাবে একটা কথা বলে রাখি, তুমি যে এই লাইনে যাও না, যে কন্টেন্টের দিক থেকে সেলিব্রিটি হওয়াটা বা ভাইরাল হওয়াটা আসলে ভালো না। আমরা নিজেরা হইয়া বিপদে আছি, আমরা নিজের। আমার ইচ্ছা ছিল না, ওই আমাকে আমি একজন ছোটখাটো ক্রিয়েটর হিসেবে বলতে চাই, এগুলাতে আর করতে দিয়েন না, দরকার নেই। আজকের পর থেকে এগুলো শেষ। ওকে, আর কখনো আমাকে দেখবেন না। আর ওরে মাফ করে দিবেন, মানুষ মাত্র ভুল হয়। ডিস্টার্ব করলে তো আমরা মাফ করব না, এরকম এটাও তো ও ডিস্টার্ব করলো কেন? ডিস্টার্ব করো, ও যদি যোগাযোগ না করে। ও ওর ভাইয়ের আইডি দিয়ে মেসেজ দেয়, ওর আরেকটা আইডি আছে। ওরা তো ফোন, এত ঘটনার পরেও আপনি ওকে ফোন দিছেন, আমার হাতে ফোন কেন থাকবে? না ওর হাতে একটা আম্মুকে ফোন দে, আম্মু। আমার মোবাইল। তা আপনি যে ফোন সব চেঞ্জ করে ফেলেন, সেটা তো অবশ্যই। মানে সিস্টেম গুলো যদি